হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বঙ্গোস্ফেয়ার। আমার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন সকাল সকাল মা আর আমি পুজোর ফুল তুলতে ছাদে এসেছি। তো মা রোজ এখান থেকেই ফুল নিয়ে পুজো করে, দেখছো প্রচুর জবা গাছ লাগিয়েছে। তো সেই ফুল দিয়েই আর কি মায়ের পুজো হয়ে যায়। আর অকেশন পারপাস হলে তখন বাবা বেশি করে ফুল নিয়ে আসেন, কিন্তু সাধারণত এখান থেকেই ফুল মা নিয়ে পুজো করে। আর দেখছো এই ফুলটা এত সুন্দর ফুটেছে, কালারটা ঠিক বোঝা যাচ্ছে না এখানে, রানী কালার এটা। আর এদিকে দেখছো এটা নাক চম্পা, সুন্দর লাগছে, অনেক ফুল ফুটেছে। না ভালো ফুটছে না। এই গাড়াটা বড় না? বড় বড় আছে, বেগুন হচ্ছে আবার। কতগুলো ধার দিয়ে এখানে রাখছে। সো এখানে দেখছো গাছগুলো সব এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। এগুলো আসলে পুরো ছাদেই সুন্দর করে সাজানো ছিল, কারণ কালকে আমাদের মানসিক কালী পুজো আছে, তো প্যান্ডেল হয়েছে ছাদে। তো এই গাছগুলোকে একটা সাইডে জড়ো করেই রাখা হয়েছে। সো এখন প্যান্ডেলের লোক চলে এসেছে, তো তারা এখন গেট বানাচ্ছে বাড়ির সামনে, একটা ফুল দিয়ে পুরো গেটটাকে সাজানো হবে। আফটারঅল মা আসছে বলে কথা, তো তার ওয়েলকামের জন্য আর কি গেটটা সাজানো হয়েছে। আর এখন আমরা হচ্ছে বড় মার ফ্ল্যাটে এসেছি, সেখান থেকে আমাদের বাড়ির সামনে যে মাঠটা তার ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই একটুখানি ব্লগেও তুলে নিলাম। শিবা মাই করে দে, লজ্জা পাই লজ্জা। আর এখানে দেখছো এখানে মা বিরাজমান হবেন, তো তার ব্যাকগ্রাউন্ডটা এইভাবে সাজানো হয়েছে। আরও কিছু লাইটের ব্যবস্থা করা হবে, স্পটলাইট দেওয়া হবে যাতে মাকে আরো সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, আমাদের বাড়িতে দুখানা কাজের লোক রাখা হয়েছে, বাসন মাজার, ঠাকুরের বাসন মেজে দিয়ে যাচ্ছে। আর ঘরটা ভালো করে একটু মুছে টুছে পরিষ্কার করে দিও। ওরে বাবা, মাজার স্পিড কি! আপনারা ভাড়া লাগলে বলবেন, আমাদের ভাড়া দেওয়া হয় কাজের লোক। আর কাজের লোক মানুষ তাই না, অন্য জায়গায় কাজ পাবো যদি করে কাজ করি। হ্যাঁ সেই তো, না খুব ভালো, দেখছো একদম চকচক করে দেবে মেজে, ভালো কাজের লোক আছে। সো গাইজ, মা আর জিম্মা দেখছো আজকেই বাসন মেজে রেখে দিচ্ছে সব ঠাকুরের বাসন, কারণ কালকে একটা কাজ তাহলে কমে যাবে। আর এদিকে দেখছো লাইট লাগাতে চলে এসছে, বলছিলামই একটু আগে যে এখানটা আরো লাইট লাগাবে, তো স্পটলাইট এখানে লাগানোর জন্য লোক চলে এসেছে। সকালে আনবে না, আজকে আনবি। এদিকে মা আর জেম্মার সাথে গল্প করতে করতে হঠাৎ দেখছি আমাদের প্যান্ডেলের ভিতরে হনুমান ঢুকে গেছে। এবার এই যে বেরোবে বুঝতেই পারছি না, যাই হোক লেজটা ফেলে রেখেছি এখানটা, দেখা যাচ্ছে। উড়ে যা রে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোমাদের খুলে রেখে তোমাদের ওই দিক দিয়ে তো নেমে ঢুকবে। দৌড় দেবো তখন, হ্যাঁ এটা ঠিক করে বলো, ওই দিক থেকে খুলতে পারো, এদিক দিয়ে ঢুকে যাবে। আমি যা চিৎকার দেবো। হ্যাঁ ছোট ছোট, ওইদিকে যাচ্ছে, হ্যাঁ ওই দাও, মা বাবা গো, ওই কোনায় বসে আছে। ওই এদিকে আসবি না, যা 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 যা। বাচ্চা গো, একদম এই জন্যই ঢুকতে পারছে, বড় হইলে পারতো না। হ্যাঁ একটা বান্দা। ওহো, প্রেগনেন্ট আছেন? তো অনেকক্ষণ ধরে আমাকে বারবার পাটা দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না ওর কি হয়েছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, এখান থেকে আমি যতটুকু বুঝতে পারছি ওর পায়ের পাতাতে না কোনো লোম নেই, মনে হয় ওর পায়ে কোনো স্কিন ডিজিজ কিছু একটা রকম হয়েছে। এই দেখো বারবার করে এরকম দেখাচ্ছে। কিকে দেখো একবার, রকিও দেখছে। বাহ, এত সুন্দর দিতে পারিস তুই।
পাশের বাগানে চলে গেল। ও মা কি সুন্দর, দেখ আলু খায়, দেখ রকি খাস। তো যতবারই ওকে কিছু খেতে দিচ্ছি রকি খালি কুই কুই করে কাঁদছে, ওকে কিন্তু হিংসে হচ্ছে ওর আর কি খুব। ও অসাধারণ, চুলটা খুলে দাঁড়িয়ে পড় জুই। কালির পাশে থাকে না পুতুলা রাক্ষসী গুলো। চুল দেখো কত বড় আর কত ঘন কালো, এত সুন্দর ওর চুলটা। ও মা এদিকে দেখো, রকি দেখ জ্যান্ত কালি আসছে। পুরো ভূত। আরে বাপরে, এখন সন্ধ্যাবেলা সব বাচ্চারা আমার সাথে দেখা করতে চলে এসছে। এখন আমি আসলেই এরা খালি উনো নিয়ে চলে আসবে, উনো খেলতে হবে। তাই যাই হোক, এখন ওদের সঙ্গে জোর করেই আমাকে বসালো আর ওদের সঙ্গে এখন উনো খেলছি। আর কিছুক্ষণ পরেই আমরা গঙ্গা নেমন্তন্ন করতে যাব, কারণ মা আসবেন কালকে, তো তাই আগে থেকে নেমন্তন্ন করতে যেতে হয়, তো সেটাই করব। তো তার আগে এরা আমাকে জোর করে বসিয়েছে। আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছি। তো আমার বৌদি, মা, কাকিমা এরা সবাই মিলে আজকে গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছে। আমাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে, সেখানেই হবে গঙ্গা নিমন্ত্রণ। এখানেই সবসময় আমাদের বিয়ের সমস্ত কাজ, জল ভরা সব এই ঘাটেই করা হয়। অনেকেরই বিয়ের আগের দিন করা হয়, তো এখানে কালী পুজোর সময়ও দেখছি একই নিয়ম। তো আমার বিয়ের সময়তেও হয়েছিল, কিন্তু আমার মায়ের কিচ্ছু নিয়ম মনে নেই, কাকিমা সব গাইড করে দিচ্ছে আর আমার মা সেগুলো শুনে শুনে করছে। কালকে আমাদের বাড়ির কালী পুজো রয়েছে, তো সেটাও আমি চেষ্টা করবো সমস্ত কিছু ব্লগে তুলে ধরার। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো।